মনে হয় শরীরে বড় কোনো রোগ বাসা বেঁধেছে, কিন্তু ডাক্তার ধরতে পারছে না। এর কারণ ও চিকিৎসা কী? আসলে এটা একটা রোগ যেটাকে আমরা বলি হাইপোকেন্ড্রিয়া, অর্থাৎ শরীর সম্পর্কিত যে রোগটি, হেলথ অ্যাংজাইটি, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের টেনশনের কারণে এই রোগটা হয়। আমাদের কাছে যারা আসে তারা দেখা যায় যে বিভিন্ন রকমের টেস্ট করা, বিভিন্ন রকমের ডাক্তারের কাছে যাওয়া, ইভেন তারা হলো বাইরের বিভিন্ন কান্ট্রিতে গিয়েও তার টেস্ট করেছে, কিন্তু তার রোগ নেই, তার রোগটা ধরা পড়ছে না। এই যে রোগটা ধরা পড়ছে না, এটা একটা রোগ। এখন এই রোগের ক্ষেত্রে তার চিকিৎসা কী, কারণ কী, সেগুলো নিয়ে আমার ভিডিওটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট সুজমান রাজু। আমি প্রথমে বলেছি যে এই যে রোগটি বা প্রবলেমটি, এটাকে বলা হয় যে হেলথ অ্যাংজাইটি বা হাইপোকেন্ড্রিয়া, অর্থাৎ ব্যক্তি অতিরিক্ত চিন্তা করে নিজের শরীর নিয়ে। হয়তো ছোটোখাটো কিছু সমস্যা তার ভিতরে থাকলেও সেটাকে অনেক বড় করে দেখে। সে হয়তো বা মনে করে যে তার কোথাও একটা বিচি হয়েছে বা কোনো একটা সমস্যা দেখতে পাচ্ছে খুব ছোট, কিন্তু ওই সমস্যাটাকে সে বড় করে দেখছে। সে বিচিটিকে দেখছে যে সেটা খুব বড় রকম একটা টিউমার হয়ে গেছে, এটা থেকে আমার হয়তো বা মৃত্যুবরণ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা উদ্বিগ্নতার মাত্রা এতটাই বেড়ে যায় যে যার কারণে তার অনেক সময় সাইকাট্রিক যে হেল্পটি তাদের কিন্তু নিতে হয়। আমরা বলি সাইবার সাইবার ইন্ডিয়া। এবং সাইবার ইন্ডিয়া একটা নতুন যে মানে ওয়ার্ড বলা হয়, যে এখানে ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত অনুসন্ধান। দেখেন, একটা সময় আমাদের ইন্টারনেট ছিল না, কিন্তু যখন ইন্টারনেটটা চলে আসে তখন কি হয়, আমাদের বিভিন্ন রকমের চিন্তা হয়। একটু শরীর খারাপ হয়েছে, আমরা নেটে একটু সার্চ করি, আমরা ইন্টারনেটে একটু সার্চ করি, আমরা ইউটিউবে একটু সার্চ করি এবং দেখি যে আসলে আমার এই সমস্যাটা কী, এই সমস্যাটা কীভাবে বের হয়ে আসবো, এটা আমার কেমন রোগ। এই যে চিন্তাগুলো আমরা যখন করি এবং যখন দেখি, তখন হয় কি, যে দেখা যায় প্রফেশনাল যে জায়গা থেকে, যে একজন ডক্টর বা একজন সাইকোলজিস্ট বা একজন সাইকাটিস্ট, তারা কিন্তু হয়তো বা এই ধরনের ভিডিওর ক্ষেত্রে মানে এরকম কোনো অ্যাডভাইস বা সময় করে এটা কিন্তু দিতে পারে খুব কম। যদিও অনেকে বিভিন্ন রকমের স্বাস্থ্য কথা বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে। এখন ওই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই ব্যক্তি কী করে, অল্প কিছু দেখেই মনে করে তার ভিতরে একটা রোগ হয়ে গেছে। তো এটা কিন্তু তার ভিতরে একটা খারাপ লাগা বা খারাপ অবস্থা তৈরি হয়, যেটা হয় যে পাস্ট হেলথ এক্সপিরিয়েন্স। অনেক সময় দেখা যায় যে এই যে পাস্ট হেলথ এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্ববর্তী স্বাস্থ্য যে অভিজ্ঞতা, সেটি কিন্তু তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। এবং অনেক সময় দেখা যায় যে একটা সময় হয়তো বা সে একটু খারাপ লেগেছিল, অথবা তার অভিজ্ঞতা বা পরিবারের সদস্যদের ক্ষেত্রে যে একটু খারাপ অবস্থা ছিল, কিন্তু ওইটাকে সে বারবার মনে করছে। পূর্বে কোনো ট্রমা থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে অস্থিরতা বা উদ্বিগ্নতার পরিমাণ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু তাদের অন্যতম একটা কারণ, যার কারণে তারা মনে করে যে তার শরীরে অন্যরকমের একটা অসুস্থতা বাসা বেঁধেছে। তারা শরীরের প্রতি অতি সংবেদনশীল হয়ে যায় এবং এই যে অতি সংবেদনশীল থেকেই তাদের ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেসের পরিমাণ বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনের ফলে তার শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা অনুভূত হয়, এবং যার প্রেক্ষিতে তারা তাদের যে সমস্যাটি সেটি কিন্তু অনেকে ধরতে পারে না। তারা দেখে যে শারীরিক কোনো সমস্যা নেই, তাহলে তারপরও তার কেন এই যে শরীরের ভিতরে ব্যথা বা কোনো একটা কষ্ট তার কেন হচ্ছে। অনেক সময় বলা হয় যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, আপনারা এটা অনেকেই জানবেন বা অনেকে সাইকোসোম্যাটিক এই কথাটা শুনেও মনে করবেন যে এটা মানসিক সমস্যা। আসলে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের কথা বলা হয় যে তার ভিতরে চাপ বা উদ্বিগ্নতা থাকবে, সাথে সাথে তার শারীরিক বিভিন্ন লক্ষণের কথা বলবে, যেটা শারীরিক কোনো কারণ অ্যাপিয়ারেন্ট না, দেখা যায় না, সম্পর্কটা হলো মানসিক বা মনের থেকে চলে আসে। এখন এটি যদি চরম অবস্থায় থাকে, তখন কিন্তু তাদের ভিতরে ওই যে সিমটমগুলো বা লক্ষণগুলো কম থাকে না, আরও বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় সহজে এটা ধরা পড়ে না। এখন সমাধানের জায়গাটা আসে যে আপনার চিকিৎসা বা সমাধানটা কীভাবে হতে পারে। আপনার চিকিৎসার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সিবিটি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে হয়, এবং সিবিটির এত বড় একটা সিলেবাস, এত বড় কিছু বিষয়, যেটা হলো আমার এই ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না। তবে সিবিটির বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক নিয়ে যেগুলো রয়েছে, সেটা একটা একটা করে আমি ভবিষ্যতে আপনাদেরকে বলবো। তবে আপনাদের বলবো যে এই স্বাস্থ্য উদ্বেগ বা হাইপোকন্ড্রিয়ার ক্ষেত্রে আপনারা নিজেরা একটু এক্সপোজার করতে পারেন, নিজেকে একটু ভাবতে পারেন যে আমার আসলে কী হচ্ছে, আমার কি আসলে আদৌ কোনো সমস্যা আছে কিনা। আপনার চিন্তা ভাবনা, আচরণের পরিবর্তনের কোন জিনিসগুলো দরকার, নিজে নিজে একটু এক্সপ্লোর করে সেটি বের করতে পারেন। আপনারা যদি মাইন্ডফুলনেস বেস প্র্যাকটিসটা করতে পারেন না, আপনারা অনেক ভালো থাকবেন। আপনার এই প্র্যাকটিসে কী করতে হবে, আপনার কিছুই করতে হবে, আপনি একটা জায়গাতে বসবেন, বসার পর চোখটা বন্ধ করবেন, জাস্ট সব সময় তো চিন্তা করেন, এই সময়টা আপনার চিন্তা করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার চোখটা বন্ধ করবেন, যেটাকে আমি মেডিটেশনের কথা বলি।
তারপর যেটা হয় যে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা আপনি যখন যেই কাজটা করবেন সেটার উপরেই মনোযোগ দিবেন। আপনি ধরেন খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন? ভাত খাচ্ছেন। ভাতটা দিকে নজর দিবেন। ভাতটা আপনি মাখাচ্ছেন, কী ধরনের কালার হচ্ছে সেটা দেখবেন। আপনি যখন মুখে দিচ্ছেন তখন আপনি জিহ্বায় কেমন স্বাদ হচ্ছে। আপনি খাচ্ছেন তখন যখন চাবাচ্ছেন, যখন ওটাকে চাবাচ্ছেন তখন আপনার কেমন ধরনের শব্দ আসতেছে। সো এই যে বিষয়গুলো এগুলো খেয়াল করে তারপরে আপনি খাওয়া দাওয়া করবেন। আপনি একটা জায়গাতে যাচ্ছেন তখন আপনি আশেপাশে দেখলেন কত সৌন্দর্য, বা কোনটা ভালো, কোনটা কী রকম লাগছে, কালারটা কী রকম, এই যে শেপটা কী রকম, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, যেটাকে মাইন্ডফুলনেস বেসড থেরাপি বলা হয়ে থাকে। এবং খুব বেশি সমস্যা হলে মেডিকেশনের আসলে অল্টারনেটিভ নাই। আপনি হয়তো এই প্র্যাকটিসগুলো করলেন নিজে নিজে, তারপরে যখন দেখলেন যে খুব বেশি কাজ হচ্ছে না তখন আপনার একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। তো যদি অনেক বেশি সিভিয়ার থাকে সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট ছাড়া অন্য কোনো উপায় নেই, আপনাকে অবশ্যই যেতে হবে। এবং সবসময় হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে খাবার দাবার ঠিকমতো করা, ঘুমটা ঠিকমতো দেওয়া, স্বাস্থ্যের প্রতি যে উদ্বেগ থাকলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সুস্থ জীবনযাপন চর্চার ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকমের কাজ থাকতে পারে, সেটি আপনি করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ডাক্তারের সাথে খোলামেলা আলোচনা করতে অনেকে লজ্জা ভয় পায়, সেটি কখনো না রেখে ওপেন ডিসকাশন করা, তাদের সাথে কথা বলা, এটা আপনারা বলতে পারেন। এটা আপনার উদ্বিগ্নতা বা আচরণের যে ধরনকে অনেক ক্ষেত্রেই কমাবে। মনে রাখবেন, আমি এটা হয়তো বা অনেকের ভালো লাগবে না, কিন্তু আসলে আলটিমেটলি ব্যাপারটা এটাই, যতটুকু সম্ভব ইন্টারনেট থেকে নিজেকে দূরে রাখা। তাই বলে আপনার কাজগুলো করবেন না, ব্যাপারটা এরকম না। আপনার কাজগুলো করবেন যতটুকু দরকার হবে। সবসময় যদি 24 আওয়ার যদি আপনি ইন্টারনেটটা খোলা রাখেন তাহলে হয় আপনার কনসেন্ট্রেশনটা ওখানে থাকে। আপনার যদি দরকার হয় ইন্টারনেটটা বন্ধ করে রাখবেন, যদি না দরকার হয় বন্ধ করে রাখবেন। কেউ যদি আপনাকে খোঁজ করে বা কোনো একটা বিষয়ের জন্য আপনাকে দরকার হয় তখন আপনাকে খুঁজে বের করবে বা সরাসরি ফোন দিয়ে আপনাকে জেনে নেবে। আপনি যদি 24 আওয়ার্স ফোনটা নেটের লাইন দিয়ে থাকেন তখন আপনার মনোযোগটা কিন্তু সবসময় ওখানে থাকবে, এবং এটা আপনার ব্রেনের ভিতরে একটা আলাদা একটা চাপ তৈরি করবে। সবসময় মনে হবে কী যেন দরকার, কী যেন দরকার, কোনটা করতে হবে, কোনটা করতে হবে। সো এই জায়গাগুলোতে একটু নিজের সেলফ কেয়ারের জায়গা থেকে আমার বলবো যে ইন্টারনেটটা সীমাবদ্ধ করে দেওয়া। হ্যাঁ, সবসময় ইন্টারনেট থাকতে হবে ব্যাপারটা এরকম যেন না হয়, কারণ আমরা একটা সময় ইন্টারনেট ছাড়া ছিলাম, আমরা সেই জাতেই কিন্তু। সো এটাও আমাদের ব্রেনের যে কেমিক্যাল সেটা কিন্তু ইমব্যালেন্স করে অনেক ক্ষেত্রে। তো এই আর কি, এই বিষয়গুলো আপনারা যদি একটু মাথায় রাখেন তাহলে দেখবেন শরীর সম্পর্কে যে অতিরিক্ত যে চিন্তা বা অ্যাংজাইটি সেটা কিন্তু আস্তে আস্তে কমাতে পারবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।